আজকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আমার কৃষকের ছেলে বুক পেতে দিল, আমি কৃষক বুক পেতে দিলাম, আর আপনারা সুফল তারা ভোগ করবেন। আমাদের নিয়ে অনেক স্বপ্ন কথা বলে, অনেক কিছুই বলে, তাই এসির তলে বসে বসে, বাস্তবে তাদের মাঠে আমরা দেখি না। ধন্যবাদ। আজ উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশের সভাপতি আর আমার হতদরিদ্র সামনে উপস্থিত যারা নদী ভাঙা মানুষ, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমাদের নদী ভাঙা মানুষ, আমাদের কথা অনেকেই বলে, কাজ করে না। যার নদীতে বাড়ি ভাঙে সে বোঝে তার কি। আগুনে যদি বাড়ি পুড়ে যায় সে ভিটা থাকে, আর নদীতে যদি কারো বাড়ি ভাঙে তার কি অবস্থা হয়। আমার বাড়ি হলে পাবনা, যে পদ্মা যমুনা যে পাবনা জেলায়, ওই জায়গায় আমার বাড়িতে এমন নদী ভাঙা মানুষ। আমাদের নিয়ে অনেক স্বপ্ন কথা বলে, অনেক কিছুই বলে, তাই এসির তলে বসে বসে, বাস্তবে তাদের মাঠে আমরা দেখি না। কেননা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদেরকে তারা ব্যবহার করে, কৃষকদেরকে, ভূমিহীনদের, নদী ভাঙা মানুষদেরকে। বাস্তবে তারা আমাদের জন্য কোনো কাজ করে না। এখন দেখা যাচ্ছে যে আমরা উত্তরবঙ্গে যে কৃষক সমাবেশে নদী ভাঙা মানুষ আমরা একতাবদ্ধ হয়েছি, আমরা নদী ভাঙা মানুষ আমরাই বুঝি যে আমাদের কোন ধরনের কষ্ট। এইটা এসির তলে বসে তারা বুঝবে না, তারা আমাদের ক্ষতি করবে কিভাবে সেইভাবে জানে। আমাদের নামে বিভিন্ন অনুদান আসবে, আমাদের নামে বিভিন্ন কৃষকদের প্রণোদন আসবে, তারা কিভাবে মাইরে খাবে এই বুদ্ধি তারা করতে পারে। তা আমরা সারা বছর ভরে তাদের জন্য যে ফসল ফলা, তাদের মহিলা আহার জোগাড় করি। আমরা যে সময় হাটে ঘাটে আসি, আমাদের খাজনা দিতে গেলে লাস্টে আমাদের এই গামছা কাঁধে নিয়ে আবার চলে যাইতে হয়। কেননা আমাদের এই পা ফাটা মানুষ, লুঙ্গি ভরা মানুষ, গামছা ভরা মানুষ, আমাদের কথার কোনো মূল্যায়ন নাই। আপনারা বলেন যে 80% মানে কৃষক, তাহলে একজন উপদেষ্টা কৃষক নাই কেন? আজকে উত্তরবঙ্গ কৃষকরা কেন অবহেলিত? আজকে উত্তরবঙ্গ 16টা জেলায় একজন উপদেষ্টা, এতগুলো কমিশনার করা হয়েছে, একজন কমিশনার তাদের নেওয়া হয় নাই। সব থেকে বেশি বৈষম্য আমরা। আজকে উত্তরবঙ্গের মানুষ যখন খালি আমাদের বলে যে যত বুদ্ধিজীবী খালি আপনার চিটাগাং ডিভিশনের মানুষ নাকি, ওই এনজিও তারা সকল উপদেষ্টা করে রাখছে। আজকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আমার কৃষকের ছেলে বুক পেতে দিল, আমি কৃষক বুক পেতে দিলাম, আর আপনারা সুফল তারা ভোগ করবেন। শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা তো পুষা বিড়ালগুলো, তারা তো ভাই পালায় নাই, তারা তো যার যার চেয়ারে সেই বসে আছে। গাপটি মারে বিভিন্ন জায়গায় যা কিছু গোপালগঞ্জ যা বসে আছে, কিছু মাদারীপুর বসে আছে। তারা ঠিক আবার সময় মতন আসে, আমাদেরকে আবার শোষণে শাসন করবে।